তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো দেবদার আপকামিং মুভি টেক্কা। তো যেটা পুজোতে রিলিজ করতে চলেছে এবং এই ছবিটা সব থেকে অ্যান্টিসিপেটেড ছবি পুজোর। তো সেই টেক্কা ছবির ট্রেলারটা আমার আজকে বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো যেটা বোঝা যাচ্ছে, এখানে গরিব এবং বড় লোকদের মধ্যে একটা প্রভেদ বা ভেদাভেদটা দেখানোর চেষ্টা করা হবে এবং পাশাপাশি আমাদের বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, সেখানে যে কিডন্যাপিংগুলো হচ্ছে এবং কিডন্যাপিংগুলো হওয়ার পেছনে কি কারণ রয়েছে, সেই জিনিসগুলোকেই ছবিটার মধ্যে দেখানো হবে। এবং আমাদের এখানে যেখানে যে চাকরির মধ্যে যে দুর্নীতিটা হয়েছে, সেটাও কিন্তু ছবির মধ্যে ফুটে ওঠে। এবং পাশাপাশি আমি যদি একটা কথা বলি যে দেখুন, এই যে ট্রেলারটা আমার কাছে কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে। খুব ভালো একটা ট্রেলার হয়েছে এবং এখানে ট্রেলারে দেবদা একটা জায়গায় বলছে যে ওই শালাদের আমি একদম বিশ্বাস করি না। ওই জায়গাগুলো বা ওই ডায়লগ থ্রোগুলো দেখুন দারুণ রয়েছে। এবং সত্যি কথা বলছে, সৃজিত মুখার্জির ছবি, সেই ছবিতে কিন্তু একটু রনেস কথাবার্তা কিন্তু সবসময়ের জন্য থাকে, আমরা দেখতে পেয়েছি। এবং আমরা কিছুদিন আগে এটাও জানতে পেরেছিলাম যে টেক্কা ছবিটা A+ সার্টিফিকেট পেতে চলেছে এবং আজকে ট্রেলারটা দেখে কিন্তু পরিষ্কার কনফার্ম হয়ে গেল যে এখানে হয়তো, দেখুন ট্রেলারটার মধ্যে সিনেমাটার মধ্যে কী থাকবে সেটা তো আমি অত কিছু দেখাইনি, বাট যে ডায়লগ বা যে কথাগুলো এখানে উঠে এসছে, সেগুলো অ্যাকচুয়ালি সমস্ত ফ্যামিলি অডিয়েন্সের দেখার মতো ছবি কিন্তু নয়। তো এখান থেকে বোঝা যায় কথাগুলো বা ডায়লগগুলো যে কিছু গালাগাল কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছে, যেটা আমরা সৃজিত মুখার্জির ছবিতে বরাবরই দেখতে পাই, এই ছবির মধ্যেও থাকবে। তো এখানে স্পেশালি যেটা বুঝতে পারলাম যে দেব স্বস্তিকা মুখার্জির মেয়ের ক্যারেক্টারটাকে সে কিডন্যাপ করবে এবং পাশাপাশি দেবের একটা ছেলে থাকবে এবং তাকে কিডন্যাপ করবে অবশ্যই স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা। এবং দেবের এই যে কিডন্যাপ করার পেছনে প্রধান কারণ হচ্ছে তো চাকরি চলে যাওয়া এবং সেই পুরো একটা কিডন্যাপ, মানে এই যে স্বস্তিকা মুখার্জির মেয়েকে কিডন্যাপ হওয়ার ফলে যে গোটা রাজ্য একদম বিপর্যস্ত অবস্থায় চলে এসেছে এবং সেখানে একটা বিশাল রকম আলোচনা। এবং সেই কেসটা পুরোপুরি হ্যান্ডেল করছিল রুক্মিণী মৈত্রের ক্যারেক্টার। এবং রুক্মিণী মৈত্র কীভাবে এই ক্যারেক্টারটা বিষয়টাকে হ্যান্ডেল করে, সেটা হচ্ছে ছবির মধ্যে দেখার মতো বিষয় হবে। এবং এর পাশাপাশি আমরা পরাণ বন্দ্যোপাধ্যায়, কমলেশ্বর মুখার্জি সহ আরও অনেককে দেখতে পাই ছবির মধ্যে। মনে হয় তাদেরও ভালোভাবে পেশ দেওয়া হবে এবং ছবিটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছে সেটা বেশ ভালো। ছবির মধ্যে যে সংলাপগুলো উঠে আসে, প্রত্যেকটা সংলাপ দারুণ লাগে। এবং পাশাপাশি দেবের পারফরমেন্স ভাই অসাধারণ হয়েছে। কারণ দেবকে আমরা সম্ভবত অ্যাজ এ সুপারস্টার দেব দেখতে বেশি পছন্দ করতাম, বাট বেশ বিগত কয়েকটা ছবিতে দেখলাম দেবের পারফরমেন্স অনেকটা উন্নত হয়েছে। বাট এই ছবিটায় সে আরও অন্য লেভেলের কিন্তু অভিনয় করেছে। তার যে দুঃখ, তার যে কষ্ট, তার যে চেঁচানো, সেগুলো পুরো ফিল করতে পারা যায় এবং সেগুলো থেকে বোঝা যায় যে একটা মানুষ যখন সে সর্বস্ব হারিয়ে যায়, তখন সে নিঃস্ব হয়ে পড়ে, তখন তার মধ্যে যে কষ্ট বা অনুভবটা, সেটা কিন্তু দেবের ক্যারেক্টারের মধ্যে বারবারভাবে ফুটে উঠছে। এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, সে হয়তো মেয়েটাকে কিডন্যাপ করেছে, কিন্তু তার অ্যাকচুয়ালি তার মূল উদ্দেশ্য কিন্তু কিডন্যাপ করা নয়, বা সে কিডন্যাপ করার মতো তার মধ্যে কিন্তু একটা ইমোশনাল জিনিস কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু বিশাল ভালো লাগছে। এবং সত্যি কথা বলছি, দেব এখানে একটা টেরিফিক পারফরমেন্স কিন্তু ছবির মধ্যে দিতে চলেছে। এবং পাশাপাশি স্বস্তিকা মুখার্জি, রুক্মিণী মৈত্র, টোটা রায়চৌধুরী যারাই থাকুক, তারা কিন্তু কাজ ভালো করবে বলে আমার মনে হয়। এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে পুজোতে কিন্তু একটা টক্কর দেবে। অর্থাৎ বোঝা যাচ্ছে এবছরের যে পুজোতে যে 3টে ছবি আসছে, 3টে ছবি কিন্তু একে অপরকে, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, প্রত্যেকে কিন্তু একে অপরকে টক্কর দেবে। তো এই ট্রেলারটা আমার সত্যি কথা বলতে আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।